আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছেন সবাই। তো আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন ভূতের গল্প নিয়ে এসেছি। তো ভূতের গল্পটি আর কিছু কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো একটা ছেলে ছিল, ছেলের নামটা ছিল সুমন। তো ঘটনাটা ঘটে তার বোনের বাড়িতে। তো ছোটবেলায় তার বাবা মারা যায়, মা মারা যায়। তো তখন সে বোনের বাড়ি থেকে বড় হয়। তো তখন থেকে সে নামাজ কালাম পড়ে। তো একদিন সে সকাল ভোরে ওঠে ঘুম থেকে, মানে আজান দেওয়ার আগে ওঠে। তো উঠে সে অজু করতে যায়। তো তার বোনের বাড়িতে একটা মানে টিউবওয়েল আছে, গ্রাম অঞ্চলে যেমন টিউবওয়েল থাকে। তো ওইখানে সে অজু করতে যায়। তো প্রতিদিনের মতো অজু করে। তো সেদিন অজু করতে গেছে। তো অজু করতে গিয়ে দেখে মানে তার গা কেমন যেন ভার ভার লাগতেছে। তো তখন সে ভয় পেয়ে চলে এলো, ঘরে এলো। আসার পরে তো তার তাই ছিল, মাই ছিল। তো বললো ঘটনাটি, বলে হঠাৎ করে গেলাম, কখনো তো এরকম হয় না। তো গেলাম, কেমন যেন আমার মনে হয় পিছন থেকে কেউ আসছে, এরকম মনে হয়। তো সেভাবে সেদিন কিছু হলো না। তো একদিন সে ঘুম থেকে উঠলো আবার। তো সবার আগে উঠে অজু করতে গেল। তো একদিন অজু করতে গিয়ে মানে টিউবওয়েল চাপছে। তো অজু কেবল শুরু করছে। তো সামনে দেখে সাদা একটা কাফন পরিয়ে, মানে সাদা একটা শাড়ি পরে একটা মেয়ে, মানে মেয়ে টাইপের, মহিলা টাইপের। তো সে দেখতে পেল। তো দেখতে পাওয়ার পর সে মনে করছে তার মাই হয়তো। সে তিনবার মাই বলে ডাক দিল, মাই নাকি, তিনবার বললো। বলার পরে তো আস্তে আস্তে সেই অবয়বটা হাঁটা শুরু করলো সামনের দিকে। তো আস্তে আস্তে হাঁটছে, হাঁটার পরে তার আস্তে আস্তে পা উঁচু হয়ে গেল। তো ছেলেটা কিছু না এই বলে চুপ করে ভয়, মানে সে ভয় চলে এলো ঘরের মধ্যে। আসার পরে তো দেখতে পেলো তার গাটা পুরো ঘেমে গেল। তো তার মায়েরে বলল, মা এই ঘটনা। তো তার মায়ে বলল, আর সমস্যা নাই, আর কিছু হবে না, আমি দোয়া করে দিচ্ছি। তার মাই ছিল একটা হাফেজ। তো সেদিন তারপরে আর কিছু হয়নি। কিন্তু সে একদিন মুক্তব পড়ার জন্য সকাল সকাল বের হলো। তো ওই মসজিদে যেতে গেলে একটা বাঁশ, মানে বাঁশের একটা ঝাড় আছে না, ওরকম একটা ঝাড় ছিল। তো ওইখানে বাজার দিয়ে যাওয়া লাগে। তো বাজারে তিনটা চার রাস্তার মোড় আছে এখানে। তো মোড়তে যাওয়ার পরে তো হঠাৎ করে একদিন গেল, যাওয়ার পরে দেখে যে তার ছায়া 10-12টা হয়ে গেছে। সে তো ভয়ে অনেক দৌড়, সে ভয়ে দৌড়ালো, অনেক দৌড়ালো। দৌড়ানোর পরে মসজিদে গেল। যাওয়ার পরে বাড়িতে এসে মায়ের বললো সবাই এইসব ঘটনা। তারপরে মায়ের বললো, আমি আর পড়বো না, মাঝে যাবো, মসজিদে যাবো না। তো হ্যান ত্যান অনেক কিছু বলার পরে তো তারপরে মায়ে বললো, আমি একটা তাবিজ দিচ্ছি, তো এটা রাখো, আর কিছু হবে না। তো তাবিজ নিল ছেলেটা, আর কিছু হলো না। তো তারপরে ছেলে নিজের বাড়িতে এলো। তো এখন পর্যন্ত ছেলের কোনো সমস্যা হয়নি। তো এই ছিল ঘটনা। ঘটনাটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার।